মোহাম্মদ আব্দুল কাদের, ইনি আমাদের আজকের বক্তা ছিলেন। ইনি যুবকদের আইকন আলোড়ন সৃষ্টিকারী একজন বক্তা। আমাদের মাদ্রাসা থেকে গত 4 বছর আগে তিনি হেফজ শেষ করেছেন, যেহেতু কারণবশত পাগড়ি নেওয়া হয়নি। আজকে তিনাকে আমরা পাগড়ি দিচ্ছি। পিতা আব্দুল লতিফ কারি, গ্রাম বেতন পুকুরি। আমরা আমাদের বক্তাকে পাগড়ি দিচ্ছি, এটা আমাদের এলাকার জন্য গৌরব। আমাদের মানুষের থেকে একজন বক্তা বেরিয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা এই জান্নাতি মেহমানদের দিকে একটু তাকান। আমাদের মাদ্রাসাগুলোতে কি পয়দা হয় বলেন? কি পয়দা হয়? যা দেখছেন তা বলেন। হাফেজ পয়দা হয়। কি পয়দা হয়? আমরা এখান থেকে হাফেজ বানাই, আলেম বানাই, ইমাম বানাই। কি বানাই? হাফেজ বানাই, আলেম বানাই, ইমাম বানাই। এই যে আপনারা যা দেখেছেন বাহিরে তা নাকি? তাহলে বিভিন্ন সময় যে বলা হয় মাদ্রাসাগুলোতে কি বানায়, উত্তরটা আপনারা কেন দিতে পারেন না? কোন এক সময় বলা হয়েছিল মাদ্রাসায় জঙ্গি পয়দা হয়, তখন আপনারা কেন উত্তর দিতে পারেন নাই? আমরা প্রতি বছর এইভাবে আপনাদের সামনে আমাদের মাদ্রাসাগুলোতে কি হয় সেটা আমরা দেখায় দেই। আমাদের এখানে সাবেক মেয়র মহোদয় এবং আমাদের এলাকার মুরব্বী সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমরা তাদের কাছে এবং আপনাদের কাছে এই দাওয়াত, এই পয়গাম পৌঁছে দিয়ে গেলাম। আমাদের মাদ্রাসাগুলোতে ইমাম পয়দা হয়, হাফেজ পয়দা হয়, আলেম পয়দা হয়। আমরা বাংলা শিখাই, আরবি শিখাই, ইংরেজি শিখাই এবং শিক্ষিত বানাই। ভবিষ্যতে কেউ যদি মাদ্রাসার ব্যাপারে কোনো ধরনের কটূক্তি করে তাহলে ওই চোখ ওই হাত আমরা ভেঙে দেবো। ঠিক আছে? হ্যাঁ, বেকারত্ব বেড়াছে। এবার আব্দুল মমিন, পিতা আবুবকর সিদ্দিক, নজরুল মাস্টার মোহাম্মদ আব্দুল, গ্রাম চন্দ্রপাড়া চুরিরহাট। এরপরে মোহাম্মদ হুসেন আহমেদ মুর্শা, পিতা মৌলানা মোহাম্মদ আনিসুর রহমান। আমার ছেলে এই মাদ্রাসা থেকে হেফজ সম্পূর্ণ করেছে। এরপরে জুয়েল রানা, পিতা নূর আলম, নজরুল মাস্টার মোহাম্মদ আব্দুল জব্বার, দাঁড়িয়াপাড়া জগদল। এবার আইবাড়ি, পিতা মোহাম্মদ শরীফুল ইসলাম, গ্রাম তায়েবপাড়া হারিবাসা, নজরুল মাস্টার রাজু ইসলাম ধলু, তানভীর ইসলাম, পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম, মধুপাড়া হারিবাসা, নজরুল মাস্টার রুবেল ইসলাম, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মনি, পিতা মোহাম্মদ জমিরুল ইসলাম, কাকপাড়া জগদল, নজরুল মাস্টার হুসেন আলী বাবু। আমাদের সঙ্গে দাও না, আপনাদের পার্টি বন্ধ করেন, এই বছর করে দাও। এবার আবুবকর সিদ্দিক, আবুল কাসেম, পিতা আবুল কাসেম, গ্রাম দেবীঘাট হারিবাসা, নজরুল মাস্টার সুজন ইসলাম, শাকিল ইসলাম শাকের, পিতা মোহাম্মদ মানিক ইসলাম, কাকপাড়া, নজরুল মাস্টার আব্দুল কাইম আব্দুল বৈশালী, মোহাম্মদ মাসুদুল্লাহ, পিতা আব্দুল কাদের, গ্রাম মাঝিপাড়া তেতুলিয়া, সাইফুল ইসলাম আজাদ, নজরুল মাস্টার সাইফুল ইসলাম আজাদ, মোহাম্মদ হাবিবুল্লাহ বিসবা, পিতা মৃত্যু মাতা মৃত, মোহাম্মদ ফজলুল হক, নজরুল মাস্টার মধুয়া হক, গ্রাম কালীগঞ্জ মাঝিপাড়া।
মোহাম্মদ শাফিন আহমেদ, পিতা মোহাম্মদ ফরহাদ হোসেন, সে নিজ বাড়িতে এলাকার ছেলে। মোহাম্মদ সাকিব রানা সাইদুল ইসলাম, নিজ বাড়ি রামেরডাঙ্গা। সাইদুল, পিতা সাইদুল, সাকিব রানা। মোহাম্মদ মারুফ হাসান, পিতা ফারুক ইসলাম, বিএম কলেজ, লজিন মাস্টার বাবু। মোহাম্মদ বেলাল রম্বানি, পিতা মৃত শাহজাহান আলী, দেবীদেবী হরিবাসা, লজিন মাস্টার ফারুক ইসলাম। মোহাম্মদ নিসার হবিব হৃদয়, পিতা মোহাম্মদ রবিউল ইসলাম, গ্রাম মন্ডলপাড়া সালবাহান তেতুলিয়া, লজিন মাস্টার সুবেল ইসলাম। মোহাম্মদ মিম মুসা, পিতা মোহাম্মদ আব্দুল লতিফ, নিজ বাড়ি রামেরডাঙ্গা বাড়ি। মোহাম্মদ সাদ মুস্তাকিম, পিতা মোহাম্মদ জাহিদ হাসান শাহিন, রামেরডাঙ্গা, শাহিন হুজুরের ছেলে রামেরডাঙ্গা। মোহাম্মদ আব্দুল কাদের, ইনি আমাদের আজকের বক্তা ছিলেন। ইনি যুবকদের আইকন আলোড়ন শীর্ষের একজন বক্তা। আমাদের মাদ্রাসা থেকে গত 4 বছর আগে তিনি হেফজ শেষ করেছেন, যেহেতু কারণবশত পাগড়ি নেওয়া হয়নি। আজকে তিনাকে আমরা পাগড়ি দিচ্ছি। পিতা আব্দুল লতিফ কারি, গ্রাম বেতন পুকুরি। আমরা আমাদের বক্তাকে পাগড়ি দিচ্ছি, এটা আমাদের এলাকার জন্য গৌরব। আমাদের মাদ্রাসা থেকে একজন বক্তা বেরিয়েছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা এই জান্নাতি মেহমানদের দিকে একটু তাকান। আমাদের মাদ্রাসাগুলোতে কি পয়দা হয় বলেন? কি পয়দা হয়? যা দেখছেন তা বলেন। হাফেজ পয়দা হয়। কি পয়দা হয়? আমরা এখান থেকে হাফেজ বানাই, আলেম বানাই, ইমাম বানাই। কি বানাই? হাফেজ বানাই, আলেম বানাই, ইমাম বানাই। এই যে আপনারা যা দেখেছেন বাহিরে তা বলবেন নাকি? তাহলে বিভিন্ন সময় যে বলা হয় মাদ্রাসাগুলোতে কি বানায়, উত্তরটা আপনারা কেন দিতে পারেন না? কোন এক সময় বলা হয়েছিল মাদ্রাসায় জঙ্গি পয়দা হয়, তখন আপনারা কেন উত্তর দিতে পারেন নাই? আমরা প্রতি বছর এইভাবে আপনাদের সামনে আমাদের মাদ্রাসাগুলোতে কি হয় সেটা আমরা দেখা দেই। আমাদের এখানে সাবেক মেয়র মহোদয় এবং আমাদের এলাকার মুরব্বী সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন। আমরা তাদের কাছে এবং আপনাদের কাছে এই দাওয়াত, এই পয়গাম পৌঁছে দিয়ে গেলাম। আমাদের মাদ্রাসাগুলোতে ইমাম পয়দা হয়, হাফেজ পয়দা হয়, আলেম পয়দা হয়। আমরা বাংলা শিখাই, আরবি শিখাই, ইংরেজি শিখাই এবং শিক্ষিত বানাই। ভবিষ্যতে কেউ যদি মাদ্রাসার ব্যাপারে কোন ধরনের কটূক্তি করে তাহলে ওই চোখ ওই হাত আমরা ভেঙে দেবো। ঠিক আছে? আমরা এই এলাকার সর্বোচ্চ মুরব্বীকে সাক্ষী রেখে বলছি, আমাদের মাদ্রাসাগুলোতে আমরা আরবি পড়াই, ইংরেজি পড়াই, বাংলা পড়াই। মিথ্যা কথা না, আপনাদেরকে দেখানো হয়েছে। আমরা এখন 19 জন হাফেজে কোরআনের মাথায় সম্মাননা পাগড়ি তুলে দিয়েছি। এইটা আমাদের স্যাম্পল। আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনদেরকে কি করছে রে? এই পাগড়ি আমাদের দুনিয়ার একটা সম্মাননা। ইনশাআল্লাহ স্বর্ণের মুকুটওয়ালা পাগড়ি আল্লাহ পাক জান্নাতে তাদেরকে পরায় দেবেন ইনশাআল্লাহ। তো আপনারা সকলেই এই প্রতিষ্ঠানের পাশে ছিলেন, আছেন এবং আগামী দিনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা দেখেছেন আমাদের প্রধান বক্তা উপস্থিত আছেন। তার পূর্বে এখন শুভেচ্ছা বক্তব্য পেশ করবেন আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্র এলাকার মাটি ও মানুষের মুরব্বী, আমাদের সর্বমহলের রহমান আল্লাহ জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম সাহেব বক্তব্য রাখছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আল্লাহ তৌহিদুল ইসলাম সাহেব।